আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম, জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে, এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। না, সে একটু তো ভয় পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ভয় পাচ্ছি। উনি কি বলতে কি ছবি দেখিয়ে দেবেন, তারপর একটা তৃণমূল দলের মান ইজ্জত টেনশন এসব নিয়ে টানাটানি হবে, আমরা চাইছি না। তাতে আমাদের কিছু যায় আসবে না, আমরা একটুখানি কলারে এরম করো, দিলাম ভিক্ষার ছবি এরম টাইপের। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে গিয়ে কী সব ছবি তুলছেন, এগুলো তোলা উচিত নয়। আমরা যখন ক্লাস 8 বা 12, যে সময় আমাদের বিভিন্ন রকম মনে উস্কানি ঘোরাঘুরি করে, ওই সময় আমরা অনেক রকম ছবি তুলি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পাঠাই, ঠিক আছে, কিন্তু এই সমস্ত ছবি ওনার এই বয়সে তোলা বা দেখা ঠিক নয়। তাতে রক্তচাপের একটা সমস্যা হতে পারে, যে কোনো ভালো মন্দ হয়ে যেতে পারে। উনি এ সময় অন্য ছবি দেখুক, ফাঁকা মাঠ, গরু নেই, ফাঁকা খনি কয়লা নেই, ফাঁকা অফিস চাকরি নেই, ফাঁকা ব্যালট বক্স তৃণমূলের ভোট নেই, এইসব দেখুক ছবি। আমি ওনার সুস্থতা কামনা করি। বিজেপি সত্যিই গাদ্দার, বিজেপি সত্যিই ধুরন্ধর। তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরম পূজনীয়, পরম শ্রদ্ধেয়, পরম আলালের ঘরে দুলাল, কুচু মনাটা সোনা সেটা হচ্ছে যেগুলো চোর, যারা সবার চুরি করে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান, আমাদের রাজ্যে যত মানুষের জন্য যা যা প্রজেক্ট রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অঢেল কোটি কোটি টাকার, সেগুলো চুরি করে। আর পরিষ্কার তাদেরই বাঁচাতে চায় মমতা পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ। চোরেদের যারা ধরতে চাইবে, চোরেদের যারা আটকাতে চাইবে, যারা গণতন্ত্র বাঁচাতে চাইবে, তাদেরই উনি গাদ্দার বলেন। কারণ চোরকে কেন ধরবে, কেন শাহজাহানকে ধরবে, কেন অনুব্রতকে ধরবে, কেন চালচর বালুকে ধরবে, কেন তোমরা এই বোমবাদা শওকাত মোল্লাকে খারাপ লোক বলবে? আমি প্রোটেকশন দিই, তাই ওনার রাগ হয়েছে, হয়ে রয়েছেন, এই আর কি। হয় 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 এমনটা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অভিযোগে কিন্তু বিস্ফোরক নয়। আবার বলছি যে আপনারা কেউ সহানুভূতির দৃষ্টিতে বিষয়টা দেখছেন না। এই রকম মাথায় চোর যদি আপনাদের পরিবারের কোনো মাসিমা পিসিমার হতো, আপনারা রাস্তায় ছাড়তেন? তাকে বাজার করতে পাঠাতেন? যে খুঁটে জোগাড় করে নিয়ে এসে ভোট, মিথ্যা কথা বলে পারতেন? ওনার বাড়ির লোকেরা করেছে, ওনার দলের লোকেরা করেছে। আমি আবার বলছি, উনি যা যা বলছেন, যেমন কেউই গায়ে মাখছেন না, উনি যা যা বলছেন কেউই যেমন খুব একটা বিশ্বাস করছেন না, এটাকে নিয়ে না আজে বাজে সমালোচনা না করে সহানুভূতির সঙ্গে আমি আবার বলবো, উনি আরও দিন 15 রেস্ট নিন। উনি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, ভালো মন্দ কিছু একটা এই গরমে হয়ে যেতে পারে। একেবারে যদি শরীরটা খারাপ হয়ে যায়, উনি যদি আবার হঠাৎ করে অসুস্থ হয়ে যান, তৃণমূল ভেসে যাবে, ডুবে যাবে, এ উড়ে যাবে, এই রাজ্য থেকে সবাই জানে। আজ বাদে কাল মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না সিংহাসনে, ক্ষমতায়। তৃণমূলে জানে, সবাই জানে, সারা পশ্চিমবঙ্গ জানে। কিন্তু তা বলে পরিষ্কার তিনি এইভাবে একটা চোট সারবার আগেই বাইরে বাইরে ছেড়েছে, আমি মেকআপ দিয়েও আমার চোট ঠিক করতে পারি, লাগাতেই পারি। হ্যাঁ, যেভাবে ধরুন উনি পাকা চুল কালো করেন, এটা তো একটা ভদ্রতা, এটা তো ফ্যাশন নয়। দাঁতের দাগ, মুখের দাগ উনি যেগুলো স্পষ্ট পরিষ্কার করে নিয়েছেন, এটা তো ভদ্রতা, এটা তো বেসিক্যালি ফ্যাশন নয় যে যা খুশি সমালোচনা করুক না কেন। উনি যে হাতে আইফোন 2 লক্ষ টাকা নিয়ে ঘোরেন, এটা তো ভদ্রতা, ঠিক আছে। এবার আপনি বলতেই পারেন টালির চালে কে থাকে যার 2 লাখ টাকার ফোন আছে, এগুলো অসভ্যদের মতো আলোচনা। উনি ওই ফোনে স্পিকার ভালো ভালো করে শুনতে চান, সেই জন্য ওই ফোন ব্যবহার করেন। বিরোধীরা সবসময় বলে যে কালীঘাটের টালির চালা সব চোরদের পাঠশালা, যেমনটা দেখলাম জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, সে নাকি টিউশন পড়িয়ে এত টাকা কামিয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কামাতেই পারে। হ্যাঁ, 5 কোটি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কামাতেই পারে, যে ও সব চোরদের পাঠশালা হতেই পারে। যদি টালির চালার নিচে পড়ায়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আইফোন থাকতেই পারে। না না, এটা তো টিউশনই টাকা না, ওদের দলে তো কেউই, যাদের পড়ায় তারাই তো বড় বড় চোর। তারা তো মাইনে দেবে না, দিদিমণিকে মাইনে দেবে, দিয়ে বা দিদিমণি লক্ষ্মীর ভাঁড় ফাটিয়ে পয়সা নিয়ে পালিয়ে যায়। ও একে এই সমস্ত কিছু গিফট ওনাকে ঈশ্বর দেন গো, ঈশ্বর দেন। তোমরা খারাপ তাই তোমরা বিশ্বাস করো না। ঘুম থেকে উনি ওঠেন, দেখেন যে বাড়ির সামনে কিছু শিউলি ফুল পড়ে আছে বা টগর ফুল পড়ে আছে, তার পাশে একটা আইফোন পড়ে, তার পাশে একটা লাখ লাখ টাকার শাড়ি পরে, তার পাশে একটা দামি 15,000 20,000-এর হাওয়াই চটি পরে, আর বিরোধীরাই সমালোচনা করে। ঘুম থেকে উনি ওঠেন, গাছ থেকে যেমন ফুল পড়ে, ঠিক তেমনই ওই টালির চালের বাড়ির সামনে ওইগুলো আকাশ থেকে ভগবান দেন, ঠিক আছে। তো মহামৈত্র যতই মা কালীকে অসম্মান করার চেষ্টা করুন না কেন, ঠাকুর আছে, ঠাকুর দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীরা খারাপ কথা বলে, উনি মাইনে নেন না গো। অভিষেক থেকে সুন্দর মিথ্যে কথা বলতে পারে গুছিয়ে, রাজনীতি নাই কম জানুক না জানুক,
কিন্তু একটা ছেলে এই ইয়াং বয়সে এসে এত সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলছে, এটা তো শেখবার কথা। ওই ভিডিও ক্লিপ নিয়ে বিভিন্ন রকম ইনস্টিটিউশন খুলেছে হাওড়া স্টেশনের শিয়ালদার পাশে, সহজে মিথ্যুক হন, ওনার ভিডিও দেখিয়ে শেখানো হয়। দেখুন, চোখ মুখের বিকৃতি না করে, চোখ ফুক ভুরু খুরু না কুচকে কি সুন্দর অবলীলায় মিথ্যা কথা বলতে পারা যায়। আমি শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওর কাছে ক্লাস নেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলে ধরা পড়ে যায়। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী অসুস্থ, পুরো ছেড়ে ওঠেননি। দেখুন, বাইরের চোট ছেড়ে যাওয়াটা খুব সহজ, ভেতরে যে ফাটল তৈরি হয় না, তা অনেক বেশি ক্ষতি করে। বিশেষ করে হার্ট, কিডনি, পা, মাথা, এগুলো খুব ভয়ঙ্কর। যে আপনারা দেখেছেন কীভাবে তৃণমূল কি পরিশ্রম করে আপনাদের চুরি করছে, ঝেড়ে ফাঁক করছে, ঠিক সেইভাবেই কিন্তু তৃণমূল চুরি করে যাবে। আপনারা একদম ভাববেন না যে অন্যভাবে চুরি করবে। যেভাবে তৃণমূল অনেস্টি নিয়ে চুরি করতো, আমাকে দেখে ঠকে আবার ভোট দিন, আবার চুরি হবে, আবার আমি আসবার চেষ্টা করব, কিন্তু মানুষ বলছে হ্যাঁ হ্যাঁ ধরে ফেলেছি। এটাই হচ্ছে ওনার এই মুহূর্তে যন্ত্রণার কথা, যে মানুষ বুদ্ধিমান হয়ে গেছেন, মুসলমান সমাজ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আদিবাসী সমাজ তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যে কোনো মানুষ পশ্চিমবঙ্গের তারা ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তো যতই চোট লাগুক, চোট এখন কোথায় লেগেছে এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আপনারা মুখ্যমন্ত্রীর পা মাথা নিয়ে প্রচুর মানুষকে দেখি হাসাহাসি করা ঠিক না। একটা দলকে বাঁচাতে গেলে একজন নেতা বা নেত্রীকে কীভাবে মিথ্যের আশ্রয় নিয়ে চূড়ান্ত জায়গায় বা সত্যের আশ্রয় নিয়ে কি করা উচিত, আমি তো বলবো সেই অনুযায়ী অন্যান্য দলের যারা নেতারা রয়েছেন তারা তো পারেনি না, তাদেরও হাত আছে, পা আছে, মাথা আছে, কোনটা তারা ফাটিয়েছে, কোনটা ফাটিয়েছে একবার ফাটিয়ে দেখাক, তারপর তারা সমালোচনা করুক। আগে মমতা বন্দ্যোপাধ্যায় তারা বরাবর হোক একটা কিছু অন্তত ফাটিয়ে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করবে। হোক ভোট লড়বার জন্য, মিথ্যে কথা বলবার জন্য, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি উনি পায়ের চোট নিয়ে কথা বলেছেন, যেটা মানুষ বিশ্বাস করছে না। ওনার মাথায় চোট, ওনার পারিবারিক অশান্তি, এটা লোকে বিশ্বাস করে গেছে।